হ্যালো, শুভ সকাল সবাইকে। আর দেখো, আমি ফেসবুক পেজে আমি এই ভিডিওটা ঠিক 11টা বা সোয়া 11টার সময় আমি এই ভিডিওটা আপলোড করি। আর আমার যে চ্যানেলটা ওটাতে আমি সন্ধ্যার টাইমে আপলোড করি। তো তোমরা 2 টাইমে দেখতে পারবে। আর আমি সবসময় সন্ধ্যার দিকে আমি মানে চ্যানেলটাতে আপলোড করি, আর সকালে সেম 11টার দিকে। তো 12টার আগে হয়ে যায়। আর আমি বলবো যে সব কিছু কিন্তু একটা টাইম মেনটেন করে দিতে লাগে। যেমন আমরা দেখো, সকালে একটা টাইম মেনটেন করে ভাত মানে খাই, আর রাত্রেও একটা টাইম মেনটেন করে খাই। তো আমি যদি মানে রাতের খাবারটা সন্ধ্যার সময় খেয়ে ফেলি, তারপর তার ফল কী হবে? রাত্রে অনেকটাই খিদে লেগে যাবে, ঠিক তো? তো ফেসবুকও সেম, মানে টাইম টু টাইম, মানে টাইম মেনটেন করে যদি তুমি ভিডিও দাও, তাহলে অবশ্যই তোমার ভিডিওটা সফল হবে আমি মনে করি। তো আমি টাইম টু টাইম, এখন আগে করতাম না, যেহেতু টাইম মেনটেন করতাম না, এখন কিন্তু টাইম মেনটেন করি। সন্ধ্যা 8টার দিকে আমি একটা ভিডিও আপলোড করি ফেসবুক পেজটাতে, আবার সকাল 11টার দিকে। তো 3 মিনিটের উপরে আমার ভিডিওগুলো হয়ে যায়, যে জাস্ট আমি কথা বলি তোমাদের সাথে, ফেস টু ফেস কথা বলি, একদম অরিজিনাল। আর আমার চ্যানেলটা তো সেম, সন্ধ্যার দিকে আপলোড করি, শুধু একটা করি, দুটা আমি করণের এখনও আমি টাইম করিনি, একটা ভিডিও দিই প্রত্যেক দিন একটা, 3 মিনিট কি 4 মিনিটের উপরে। তো আমি যে টাইমটা মেনটেন করে চলি, তোমরাও প্লিজ ওই টাইমটা মেনটেন করে চলবে। সব কাজ বাজ এক সাইডে আমি রেখে ওই টাইমটা কিন্তু মেনটেন করি, যেহেতু আমার এটাতে আমার সাকসেস হতে হবে। তো আগেও আমাকে অনেকে বলেছিল যে টাইম মেনটেন করো, ভিডিও দাও, মানে এটা করো, কিন্তু আমি ওই টাইম মেনটেন করে আমি চলিনি, তার ফল অনেকটাই আমার ভুগতে লেগেছে, ভুগছি এখনও। আমি স্টিমেটটা আমার রিজেক্ট হয়ে গেছে, এটা একটা বড় দুঃখের ব্যাপার। তা কালকে রিজেক্ট হয়ে গেছে, রিজেক্ট বলতে হোল্ড হয়ে রয়েছে। তো আমার এখন অরিজিনাল ভয়েসে ভিডিও দিতে হবে, লাইভ ভিডিও করতে হবে। এটা আমার একটা পানিশড হয়ে গেল। তো এই পানিশটা আমি আশা করি কেটে দেবো, 2 বেলা আমি ভিডিও দেবো 3 মিনিটের উপরে, তারপর লাইভ ভিডিও করব। তো টাইম মেনটেন করে এটা করব, দেখি 1 সপ্তাহ করতে থাকি কন্টিনিউ। এর আগেও আমি এরপরেও আমি কন্টিনিউ করতেই থাকবো। এস্টিমেটটা যদি আমি পেয়ে যাই, তারপরেও আমার টাইম মেনটেন করেই থাকবো। কারণ আমার মানে যদি তুমি একদিন ভাত না খেয়ে থাকো, তোমার অবস্থাটা কী রকম হবে? ফেসবুকটা ঠিক ওই রকম, যে ভাত খাওয়াটার মতনই ফেসবুকটাকেও তোমার ওইটা ভাতের মতোই মানে দিতে হবে টাইম টু টাইম, তারপরে তো চলবে, তোমাকে দেখবে ফেসবুক যে তুমি টাইম মেনটেন করছো কি না করছো। তো ফেস টু ফেস ভিডিও দেওয়ার চেষ্টা করো, যেটা আমি এখন করছি। আগে হয়তো আমি করতাম না, এখন কিন্তু আমি করছি, ঠিক আছে? এখন আমি টাইম টু টাইম ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো তোমরাও করো, তোমরাও করে নাও। আর আমার চ্যানেলে তোমরা তো দেখবে, আমি আগেও বলে দিয়েছি, চ্যানেলে দেখবে তুমি সন্ধ্যার টাইমে 6:30-7টার দিকে আমার ভিডিও চলে আসে। এই ভিডিওটাই আমি আপলোড করব। এই ভিডিও বলতে অন্য ভিডিও আমি আপলোড করে থাকি চ্যানেলে, ঠিক আছে? তো ফেসবুকে দেখবে 11টার দিকে। দেখো বন্ধুরা, এত কিছু লাগে না, এডিটিং এত কিছু লাগে না, মিউজিক এত কিছু লাগে না, শুধু ফেস টু ফেস কথা বলো আমার মতো, দেখবে তোমার কতটা লাভ হয়। আর ফেসবুক তো দেখবেই যে তুমি অরিজিনাল ভয়েসে ভিডিও দিচ্ছ, কোনো মিউজিক, কোনো এডিটিং কিছুই নেই, ঠিক আছে? এভাবে টাইম মেনটেন করে চলো, আশা করি সাকসেস হবে। তো আমার দেখো, আর একটুর জন্য, আমার একটু ভুলের জন্য আমি স্টিমেটটা আমার হোল্ড হয়ে রয়েছে। তো তোমরা বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করো, যাতে আমার স্টিমেটটা পেয়ে যায়। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে আমার এই পেজে বা আমার ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? সবাই ভালো থাকবে। আর পুজো, বিশেষ করে পুজোর কেনাকাটা করো, আরও যা করেছো আরও বেশি বেশি করে করো, আর আনন্দ ফুর্তি করো, এটাই বলবো। ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে নিয়ে ভালো থাকো, সবাইকে, ঠিক আছে? বাই।